আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদেরকে এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব। এই যে আমাদের বাংলাদেশী যে টাকাগুলো আছে, এই টাকাগুলা কিন্তু প্রতি বছর প্রচুর টাকা নষ্ট হয়, পুরাতন হয়, মানে ছিঁড়া যায়, নষ্ট হয়। যার কারণে বাংলাদেশ ব্যাংক এই টাকাগুলা যখন নতুন করে বাজারে ছাড়তে চায়, তখন প্রত্যেক বছর প্রায় ২০,০০০ কোটি টাকার টাকা ওরা নতুন ছাপায়। তাদের ২০,০০০ কোটি টাকা ওইখানে নষ্ট হয়। যে টাকাগুলা যদি না লাগতো, যে টাকাগুলো নষ্ট না হতো, তাহলে বাংলাদেশের প্রচুর উন্নয়ন করা যেত। এখন আসি, কিসের জন্য এই টাকাগুলো নষ্ট হয়? আপনাকে যদি আমি দেখাই, এই যে দেখেন, এখানে বুঝতে পারবেন না ভালো করে। এই যে পিনের ছিদ্র, এই যে পিনের ছিদ্র এবং সুতা দিয়ে ছিদ্র করে তারা ব্যাংক কর্তৃপক্ষ টাকাগুলা বান্ডেল করে। এই যে এত বড়, বড় পিন টাকার বান্ডেলের মধ্যে লাগায়, কোনো দরকার আছে? এই টাকাটা কার? এই টাকাটা হচ্ছে চাহিবা মাত্র এর বাহককে দিয়ে দেন। হ্যাঁ? তার মানে টাকাটা আপনার আমার, যার কাছে থাকে তার। এই টাকাটা কোনোভাবেই ব্যাংকের না। তাহলে ব্যাংক কেন এই টাকাটা নষ্ট করে? ব্যাংক কি কারণে এই টাকার মধ্যে এত বড়, বড় পেরেক দিয়ে ঠাস, 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 ঠাস করে মাইরা তারপরে এটার মধ্যে রশি ঢুকায়। রশি ঢুকায় তারপর বান্ডেল করে। কেন? এটা কি যে আমরা যে রাবার ব্যবহার করি, ওই রাবার দিয়ে কি এটা বান্ডেল করা যেত না? বাংলাদেশ ব্যাংক যে হাজার, হাজার কোটি টাকা ছাপায়া নতুন ছাড়ে, ওরা কি পেরেক মাইরা দেয়? ওরা তো ছোট একটা রাবারের মতো কাগজের ইয়ে দিয়ে বানিয়ে দেয়। রাবারও দেয় না। যাতে টাকার মধ্যে কোনো ঝামেলা না হয়, যাতে না ছিঁড়ে। এই ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক বছর এবং প্রত্যেকটা দিন প্রচুর টাকা নষ্ট করে শুধুমাত্র এই পিন আপ করে। এই বড়, বড় পেরেক দেয়, যে পিন সাধারণ মানুষ এই পিনগুলা খুলতে গেলে খুবই কষ্টের শিকার হয়। মানে প্রচুর সময় নষ্ট হয়, প্লাস তাদের টাকাও ছিঁড়ে যায় অনেক সময়। কিসের জন্য? আপনাকে যদি আমি একটা ডলার দেখাই, আমেরিকার ডলার, এটাতে সারাদিন যদি আপনি চুল ছেঁড়া বিশ্লেষণ করেন, একটা কোনো ফুটা পাবেন না। তারা তো কখনো পিন ব্যবহার করে না, কিছু ব্যবহার করে না। কেন? তাদের টাকা কি চলতেছে না? তারা কি ব্যাংক থেকে বান্ডেলের বান্ডেল দিচ্ছে না? তাদের কেন পিন নাই? এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এদেরও তো কোনো পিন নেই। এদের টাকাও খুব সুন্দর। এই যে ওমানের টাকা, এটাতেও কোনো পিন নেই। তাহলে বাংলাদেশের বান্ডেল করতে কেন এত বড়, বড় পেরেক দিয়ে পিন লাগাইতে হবে? এই ২০,০০০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের ২-৪ টা জেলার অনেক উন্নয়ন করা যেত। যেটা বাংলাদেশের প্রতিটা ব্যাংক বাংলাদেশের এই ক্ষতিটা করছে। এটা আসলে কিন্তু একটা ক্রাইম। বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের উচিত অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ সরকার কি বুঝে না যে প্রতি বছর কি কারণে এত, এত টাকা নষ্ট হচ্ছে? কিসের কারণে টাকাগুলা ছিঁড়ে যাচ্ছে? এই টাকাগুলা যে অযথা ছিঁড়ার কোনো কথাই না। টাকাগুলা শুধুমাত্র ছিঁড়তেছে এই পিন আপ করার কারণে। এত বড়, বড় ছিদ্র করে তারা পিন মারতেছে। যার কারণে টাকাগুলো নষ্ট হচ্ছে। এটা সম্পূর্ণ একটা ক্রাইম। অন্যান্য টাকার সাথে বাংলাদেশের টাকা মিলায়ে দেখেন, এদের টাকার মধ্যে কোনো রকম ছিদ্র নাই। সারাদিন তাদের টাকার পয়সা যাবে কিন্তু একটা ছিদ্র পাবেন না। ব্যাংক থেকে কোনো ছিদ্র পাবেন না। আর বাংলাদেশের টাকা নতুন একটা বান্ডেল ব্যাংক থেকে বের হয়, বাংলাদেশ ব্যাংক থেকে। ২ দিন পর যখন স্থানীয় একটা ব্যাংকে যাবে, ওরা এটার মধ্যে পিন মাইরা দিবে। শেষ। নতুন টাকার মধ্যেই ছিদ্র। এ হচ্ছে আমার সোনার বাংলাদেশ। যার কারণে আমি সবসময় বলি, আমার সোনার বাংলা, আমার ডাকনাম লজ্জা, লজ্জা, লজ্জা।